Welcome to Muhurter Take. I'm Shongita, your spiritual guide or holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. Warm welcome, everybody. আমার প্রত্যেক যোদ্ধাকে স্বাগত। মাই ডিভাইন ফ্যামিলি, মাই সোল ফ্যামিলি ট্যারোট রিডিংয়ে প্রত্যেককে ওয়েলকাম। থ্যাংকস ফর ইয়োর জেনারসিটি। আজকে যাকে স্পেশাল থ্যাঙ্কস, যিনি সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলের আমাদের সাপোর্ট করেছেন, তিনি হলেন সঙ্গীতা মজুমদার। থ্যাংকস আ লট, থ্যাংকস ফর ইয়োর কাইন্ডনেস। চলুন চলে যাব রিডিংয়ে। তার আগে আজকে বরুথিনী একাদশীর শুভেচ্ছা। আজকে 4th মে 2024 আমি রিডিংটি করছি। যেটা প্রথম কথা আপনাদেরকে বলার, যে দেখুন এখানে আমরা জেনারেল একটা কালেকটিভ রিডিং করি, অল জোডিয়াক সাইন রিডিং করি। এমন নয় যে সবার সাথে সবটা মিলবে, তবে ডেফিনেটলি যারা একটা উচ্ছ্বাসের সঙ্গে মন্তব্য করছেন যে আপনাদের সঙ্গে মিলছে, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ঋণ প্রকাশের ভাষা নেই। আপনাদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি মাধুর্যতা পরিপূর্ণ কথা আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে সাহস যোগায়, আমাদের এই প্রচেষ্টাতে একটি ছোট্ট আদর এঁকে দেয়। চলুন চলে যাব আজকে রিডিংয়ে, যেটা স্পিরিচুয়াল ডাউনলোডস বা কসমিক ডাউনলোডস হিসেবে আজকে বলা। সেটা হচ্ছে, আপনারা টাইটেল দেখেও আশা করি বুঝে গেছেন যে ভালোবাসা হারাতে আসে না বা হারিয়ে যেতেও আসে না। প্রকৃত ভালোবাসা চিরটা কাল আপনাকে সাপোর্ট করে ইমোশনালি। হয়তো এমন হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ। আজকের রিডিংটি যাদের জন্য, আজকে মূলত যে বিষয়বস্তু সেটা হচ্ছে, এমন অনেক সম্পর্ক রয়েছে যে সম্পর্কগুলির প্রকৃত সামাজিক মতে কোনো রকম নাম নেই, ঠিক আছে? হতে পারে সেটা পারিবারিক কারণ, হতে পারে সেটা একটা সমাজের কিছু নিয়ম শৃঙ্খলা, এবং আপনাদের জীবনেও কিছু ওঠা পড়া, নানা রকম বিষয়বস্তু সম্পর্কটার ভেতরে জটিলতা ক্রিয়েট করেছে। এখানে কোনো রকম লিভ ইন বা লং ডিস্টেন্স রিলেশনশিপও থাকতে পারে, বা এমন কোনো রিলেশনশিপ যেখানে হয়তো দেখা হয় না, কমিউনিকেশন বা কোনো রকম যে একটা গেট টুগেদার করা বা নর্মাল যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সেই সমস্ত বিষয়বস্তু হয় না। এমনও হয়তো হতে পারে আপনারা পুরো রাজ্যের বাইরে নয়, পুরো দেশের বাইরে রিলেশনশিপ, ঠিক আছে? কোনো ক্ষেত্রে তিনি কর্মের জন্য ওখানে, বা এমন হতে পারে তার কোনো ব্যবসা বা তার কোনো পারিবারিক জীবনযাপনটাই পুরো বাইরে, আপনি যেখান থেকেই দেখে থাকুন। আজকে পুরোপুরি রিডিংটি সেভাবে রেজনেট করবে। অথবা যাদের ম্যারেজ, ঠিক আছে, বা কোনো রকম ইমোশনাল একটা জিনিস শুরু হয়েছে আফটার ওয়ান রিলেশনশিপ ব্রেকআপের পর, মানে কোনো একটা সম্পর্ক থেকে ভেঙে বেরিয়ে এসে বা কোনো একটা বৈবাহিক টক্সিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসার পর যে সম্পর্কটা শুরু হয়েছে, সেই বিষয়বস্তু নিয়ে হচ্ছে আজকের মূলত রিডিংটি করা। আচ্ছা, যেটা হচ্ছে আমার কসমিক ডাউনলোডস বা স্পিরিচুয়াল ভিশন, সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, এখানে মূলত আমি জানি না এটা কাদের কাদের সঙ্গে রেজনেট করবে। হতে পারে আপনাদের পূর্বপুরুষ, বা হতে পারে আপনাদের যে আপনি হয়তো এখন ফ্ল্যাটে থাকেন, আপনি হয়তো অন্য কোনো জায়গায় জমি জায়গা কিনে বাড়ি করে চলে গেছেন, অথবা এমন হতে পারে আপনি দেশের বাইরে, রাজ্যের বাইরে কর্মসূত্রে হয়তো ট্রান্সফার, হোয়াট এভার দ্যাট সিচুয়েশন ইজ, বা কোনো রকম আপনার পরিবারের ভেতরে, সেটা এমন নয় যে শুধু আপনার কথা, আপনি যে মানুষের জন্য রিডিং দেখছেন ঘটনাটি তার সাথেও কিন্তু হতে পারে, ঠিক আছে? আমি এখানে কোথাও একটা দেখছি, মানে মাটির, ঠিক আছে, মাটির তৈরি অনেক বড় বড় সেই বাসনপত্র হয় না, বা ওটাকে কি বলে, টেরাকোটাই তো বলে আই থিঙ্ক, যতদূর সম্ভব, যে মাটির জুয়েলারি, মাটির বাসনপত্র, মাটির অনেক বড় বড় কোনো কিছু সাজাওয়াট, ঘরের ভেতরে মাটির সেই ফুলদানি, বা মাটির কোনো সেই ঘোড়ার মূর্তি, হ্যাঁ, কোনো সেই উইন্ড চাইম টাইপের এরকম কোনো কিছু সাজাওয়াট কারুর বাড়িতে কোনো রকম দেয়ালের মানে পুরনো সেই মাটির যে দেয়ালগুলো থাকে, সেই দেয়ালের ভেতরে কোনো রকমভাবে আলপনা অঙ্কন করা, ঠিক আছে, আর্কাইল পেন্টিং দিয়ে কোনো কিছু অঙ্কন করা, হ্যান্ডমেড। হ্যাঁ, এটা আপনার পরিবারেরও কেউ করতে পারে, আপনিও করতে পারেন, বা আপনার পার্সোনাল পরিবারে কেউ থাকতে পারে, কোনো না কোনোভাবে কোনো কলা কুশলী কোনো মানুষ। হ্যাঁ, আগেকার দিনে সেই হতো না, সেই কাঁথা বোনা,
হ্যাঁ, বা কোনো রকম সেই ছোট্ট একটা সেই মানে সুই সুতো দিয়ে নানা রকম সেই কলকা নকশা আঁকা সেই টেবিল ক্লথ বা ড্রেসিং টেবিলের কোনো কিছু, ঠিক আছে, মানে শোকেস আলমারির কোনো কিছু যে সাজিয়ে গুছিয়ে যেখানে রাখা টাকা হয়, সেরকম কোনো নকশা করা জিনিসপত্র আপনাদের চারপাশে রয়েছে, বা কোথাও রয়েছে কোনো পুরনো কোনো জিনিস, কেউ কাউকে কোনো কিছু গিফটও দিয়েছেন, সেই থাকে না এনার্জি এক্সচেঞ্জ, বা যখন আপনাদের সঙ্গে আপনার পার্সনের দেখা হয়েছিল কিছু একটা হাতে বানিয়ে আপনি দিয়েছেন, সেটা মাফলার হতে পারে, হ্যাঁ, উলের কোনো ক্যাপ হতে পারে, ঠিক আছে, দস্তানা যেটা আমরা পরি শীতে ঠান্ডায়, সেরকম কোনো বিষয়বস্তু কিছু একটা দেওয়া, কারুর হাতে বোনা, অথবা আপনার কোনো মাসি দিদান বা আপনার পার্সনের কোনো মাসি দিদান, তার কোনো রকম পরিবারের পক্ষ থেকে কোনো কিছু একটা হাতে বোনা জিনিস, হ্যাঁ, এবং টাইম স্পেন্ড আপনারা এরকম কোনো জায়গায় করেছেন যেখানে না খুব গ্রিনারি রয়েছে, গার্ডেন টাইপের জায়গা, মানে নানা রকম ফুল, ঠিক আছে, সেখানে কোনো রকম বোটিং সিস্টেম থাকতে পারে বা রোপওয়ে সিস্টেম থাকতে পারে, সেই দার্জিলিং কালিম্পং ও সমস্ত জায়গায় এরকম একটা মানে ভিউ আসছে আমার, কোথাও আপনারা এরকম জায়গায় গেছেন বা এরকম জায়গা থেকে আপনাদের পরিচয়, ঠিক আছে, হয়তো ট্রেন জার্নি করেছেন, কোনো একটা অনেক দূরের কোনো ট্রেন জার্নি, সেখানে হয়তো কোনো তীর্থস্থানে আপনি পরিবারের সাথে ঘুরতে গেছেন, সামহাও সেইভাবে কিন্তু এই মানুষটার সাথে আপনার যোগাযোগ হয়েছে। এবার এমন হতে পারে সিচুয়েশনটা পরবর্তীকালে ঘুরে গেছে, বা আপনার মনে এই মানুষটি চিরকাল গাথা, হয়তো আপনাদের সঙ্গে সেই রকম প্রেম ভালোবাসার কোনো কথা হয়নি, বাট যখনই এই মানুষটির কথা আপনার মনে পড়ে আপনি কোথাও একটা ইমোশনাল একটা শক্তি পান, ইমোশনাল দিক থেকে আপনি কোথাও একটা নিজেকে উৎফুল্ল মনে করেন, শত কষ্টের মাঝেও না কারুর মুখ যখন আপনার মনে পড়ে যায়, কারুর ব্যবহার যখন আপনার মনে পড়ে যায়, শত স্ট্রাগলের মাধ্যমেও আপনাকে একটা উৎসাহ দিয়ে যায়। এই পার্সনের রিডিং আজকে করছি। এমন হতে পারে এই পার্সনের সঙ্গে হয়তো আপনার বিবাহ হয়নি, বা এমন হতে পারে এই পার্সনের সঙ্গে হয়তো আপনার যেরকম একটা বন্ধুত্বপূর্ণ যে একটা একটা একাক মানে কি বলবো মানে ঐকান্তিক যে মুহূর্ত, সেটা হয়তো ততোধিক হয়নি যতটা আপনারা চেয়েছিলেন, সেটা তার পরিবারের কারণেও হতে পারে, আপনার পরিবারের কারণে হতে পারে, বাট দুজনের ক্ষেত্রেই যখনই একে অপরকে আপনারা মনে করেন, কোথাও একটা আপনাদের শান্তি, কোথাও যেন আপনাদের মনে হয় যে না পৃথিবীর এক কোণে হলেও কেউ তো আছে। বাতে ये कभी ना तू भूलना कोई तेरे खातिर है जी रहा, দ্যাট কাইন্ড অফ এনার্জি। চলুন চলে যাই আজকের রিডিংয়ে, কি বিষয়বস্তু আছে এই পার্সনের তরফ থেকে, কোনো রকম বার্তা যদি থাকে ডেফিনেটলি সেটাও আমি দেওয়ার চেষ্টা করব, এবং আগামী দিনে কোনো রকম ভাবভঙ্গি প্রকাশ বা এই মুহূর্তে ইউনিভার্স কি বলতে চায়, চলুন সেটা চলে যাই। আচ্ছা, প্রথমে দেখুন লর্ড শিবা, শ্রী শিবায় নমস্তুভ্যম, জয় মা কালী, জয় মা কামাখ্যা। চলুন, আচ্ছা, তারপরে যেটা আছে এক্সপিরিয়েন্সিং গ্রেস, আমি 3টে কার্ড অন্তত নিই। প্রথম কথা হচ্ছে দেখুন একটা সম্মানীয়, হ্যাঁ, একটা সম্মানীয় ব্যক্তিত্ব সম্পন্ন, বা যখন একটা শক্তিশালী ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মানুষ আপনার পাশে আসে, আপনার চারপাশে না এমনিভাবে কোনো না কোনো রকমভাবে এনার্জি ফিল্ড বলুন, অরা ফিল্ড বলুন, বা এই মানুষ যদি অ্যাটলিস্ট আপনার মনের ভেতরেও আসে, তাহলেও দেখবেন আপনার কোথাও একটা খুশির কারণ। আমি চেষ্টা করব নামের ইনিশিয়াল বলার, ঠিক আছে, বাট ডেফিনেটলি এখানে কিন্তু একটা ইউনিভার্সের আমি যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেখছি আপনাদের দুজনের লাইফে, যেরকমই পসিবিলিটিস হোক। কোথাও যেন সেই বলে না যে গরলকে ধারণ করার ক্ষমতা রাখে সারল্যকে বজায় রাখার স্বার্থে, সেরকম ধরনের মানুষটি ভীষণ সরল, বা আপনার সরলতার প্রতি আকৃষ্ট, সহজাত প্রবৃত্তির ওপর আকৃষ্ট, ঠিক আছে। ডেফিনেটলি আমি আগেও বলেছি এখানে যেটা স্পিরিচুয়াল কসমিক ডাউনলোডসে কিছু গিফট শেয়ার অবভিয়াসলি হয়েছে, বা এমন হতে পারে হয়তো টিফিন শেয়ার, ঠিক আছে, বা রাস্তার মধ্যে তো অনেক সময় হয় না যে আমরা কোনো একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, কারুর সঙ্গে হয়তো দেখা হলো, হ্যাঁ, এবার বিস্কিট চাইতে যাওয়া হলো, একটা মানে সেম বিস্কিট দুজনেরই পছন্দ, বাট দোকানে হয়তো সেটা একটাই রয়েছে, তো ভেঙে শেয়ার করা, এরকম। এমন না যে দেখুন একটা সিট শেয়ার করলেও শেয়ার করা হয়, আপনি কোনো একটা জায়গায় জার্নি করছেন, কেউ আপনার লাগেজটাকে নিয়ে বললো যে ঠিক আছে আমি রাখছি, আপনার তো দাঁড়াতে অসুবিধা হচ্ছে, এক হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছেন, দু হাত ধরে দিয়ে দাঁড়ান, এরকম টাইপের। এখানে এক্সচেঞ্জ বলতে এমন নয় যে বিশাল বড় কিছু, অনেক সময় এই ছোট ছোট হেল্পগুলোও কিন্তু আমাদের
জীবনে যথেষ্ট পরিমাণে একটা মানে ছাপ ফেলে যায়। মানুষটির ব্যবহার, স্নেহপূর্ণ একটা ব্যবহার আমাদের লাইফে কি হয়, আমাদের লাইফে একটা ছাপ ফেলে যায়। এবং যখন আমরা মনে করি কোনো একটা সময় হয়তো ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন আপনাদের লাইফে এমন হবে যে আপনারা একটা সাপোর্ট কারুর থেকে আশা করছিলেন, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের জীবনেরই উত্থান পতন আছে, টানা পড়েন আছে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, ঠিক আছে? ইমোশনাল হয়তো আপনার বাড়িতে কোনো প্রবলেম চলছে, কর্মক্ষেত্রে কোনো রকম কারুর সঙ্গে বস বা কোনো অফিসে হয়তো কোনো কিছু একটা হয়তো বচসা হয়ে গেছে বা মতানৈক্য হয়ে গেছে। তো সেই বিষয়বস্তুগুলো যখন আপনাকে খুব সেই ভারাক্রান্ত করে, তো সেই ভারাক্রান্ত সময় যখন আপনি এই মানুষটির কথা মনে করেন, তখন মনে হয় কি কোথাও একটা শান্তির আশ্বাস আপনি পান। এই মানুষ আপনার কর্মে কোনো একটা সময় উৎসাহ দিয়েছে, জীবনের এমন একটা অধ্যায় এসে এই মানুষটি আপনার হাত ধরেছিল যে সময় হয়তো কেউ ছিল না পাশে, কোথাও আপনিও আপনার ওপরে বিশ্বাস করা ভুলে গেছিলেন, বাট এই মানুষটি আপনাকে শিখিয়েছে যে কিভাবে সেই শিবজি যেরকম গরল ধারণ করে বসে রয়েছে, অমৃত আমাদের সকলের মধ্যে বন্টনের উদ্দেশ্যে একটা স্নেহশীলতা। হ্যাঁ, এই মানুষ এমন নয় যে খুব প্রতিবাদী, কিন্তু এর নৈশব্দ, এর জীবনযাপন, এর দৃষ্টিভঙ্গি আপনাকে প্রতিবাদী করে তোলে। দ্যাট কাইন্ড অফ এনার্জি। ওকে, খুব সুন্দর, খুব মিষ্টি এনার্জি। অনেকেই এই মানুষের সঙ্গে হয়তো এখন বর্তমানে যোগাযোগ নেই, বা যোগাযোগ থাকলেও হয়তো সেটা খুব স্বল্প কথা হয়, হয়তো সপ্তাহে একদিন কথা হলো। যেহেতু এখন কমিউনিকেশনটা আমাদের খুব ইজি, হ্যাঁ, ফর দ্য টেকনোলজির অ্যাডভান্সমেন্টের জন্য এমনও হতে পারে হয়তো ভার্চুয়ালি হয়তো যোগাযোগ রয়েছে, ঠিক আছে? নর্মাল হয়তো আপনাদের দেখা সাক্ষাৎ অতটা হয় না, নর্মাল হয়তো আপনাদের সেই রকমভাবে একটা কোনো জায়গায় একত্রিত হয়ে ওঠা হয় না। আচ্ছা, থার্ড আই ইজ ওপেন, সি ট্রুথ ফর হোয়াট ইজ ইট, ফলো ইয়োর ইন্টুয়েশন, ওডিন সাইকিক ইনসাইট এসছে কার্ড। অর্থাৎ কিনা এই মানুষ আপনাকে আপনার অভিজ্ঞতাকে, আপনার অনুভূতির যে সম্মিলিত আলোড়নকে সম্মান করতে শিখিয়েছে। কোনো একটা সময় না আপনি নিজের ইমোশনসকে অনেকটা মানে নেগলেক্ট করতেন, যে না ঠিক আছে। দেখুন, প্রত্যেকটা মানুষের ভেতরেই কিছু শখ, স্বাচ্ছন্দ্য, তার নিজের প্রাণের প্রিয় মানুষের সাথে সে কিভাবে জীবনযাপন করবে তার একটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা থাকে। তো এমন হয় না যে টক্সিক কিছু মানুষের সংস্পর্শে আসার জন্য, বা যারা আমাদের অনুভূতিকে ততোধিক গুরুত্ব নেয় না, টেক ফর গ্র্যান্টেড নিয়ে নেয়, যারা খুব সহজলভ্যভাবেই একটা স্ট্রং এনার্জিকে পেয়ে গেছে, তারা অনেক সময় না সেটাকে রাখতে পারে না। আপনি নর্মাল কথা একটা জিনিস ভাবুন, একটা ছোট শিশুর হাতে আজকে যদি আপনি একটা হিরে দেন আর একটা পাথর দেন, তার কাছে মূল্যটা কিন্তু এক, সে কিন্তু বুঝবে না। সে জানে ওটাকে নিয়ে খেলতে হয়, ছুঁড়তে হয়, ফেলতে হয়, সে ওটাই জানে। কারণ এই যে কিছু শিশু সুলভ, হ্যাঁ, এই যে কিছু মানে অজ্ঞানতার অন্ধকারে বসে থাকা কিছু কর্দমাক্ত কলুষিত জীব, যারা নিজেরা কোনোদিনও শান্তি সুখ পায় না, যারা নিজেরা অ্যাডিক্টেড, সাম কাইন্ড অফ অ্যাডিকশন রয়েছে তাদের, নেশা রয়েছে, হোয়াট এভার দ্য নেশা, সেটা কুরুচিকর, সেটা সামাজিকতার মানে লজ্জাজনক পরিস্থিতি, কিছু বিষয়বস্তু, তারা কখনোই আরেকটা মানুষকে তার যে সম্পূর্ণ গুরুত্ব, তার যে সম্পূর্ণ মূল্য, সেটা তারা কখনোই মূল্যায়ন করতে পারে না। কারণ তারা নিজের এত মূল্যবান মনুষ্য জীবনটাকে জাস্ট ভাসিয়ে দিচ্ছে। আইদার থার্ড পার্টি অ্যাডিকশন, আইদার ফিজিক্যাল অ্যাডিকশন, অর সাম কাইন্ড অফ অ্যাডিকশন, সেটা আপনারা জানেন। কোনো নেশাগ্রস্ত একেবারে সেই অন্ধকারের কর্দম, মানে কি বলি আর কি, আমি ভাষা খুঁজে পাই না এদেরকে কি বলবো। এবং ভার্চুয়ালি সত্যি কথা বলতে আমি তো অতটা ওইভাবে প্রকাশ করতেও পারি না, কিন্তু যারা ক্লাসে আসে, রিডিং নেয়, তারা জানে যে সঙ্গীতা দিয়ে একেবারে ফুটন্ত আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা। কাকে কি বলার সেটা আমি বলেই দেব। একটাই কথা বলতে পারি যে চতুষ্পদী প্রাণীর গর্ভে চতুষ্পদী প্রাণী জন্মগ্রহণ করে, সেখানে মানুষের জন্মানো সম্ভব নয়। টেক হোয়াট রেজনেট, ওকে, দ্যাট কাইন্ড অফ জিনিস। তো তাদের যেটা রয়েছে একেবারে পাশবিক কিছু বর্বরতা, ঠিক আছে, কিছু উন্মাদনা, অন্য মানুষকে স্ট্রাগল করতে দেখে, অন্য মানুষকে প্রচেষ্টা করতে দেখে তাদের হিংসে হয়। তারা তো সারাদিন বসে বসে সময় কাটাচ্ছে, আইদার অনেকটা সেই নানা রকম জায়গায় হচ্ছে রিপ্রোডাক্টিভ ফ্যাক্টরি খুলে, নয় কথার মাধ্যমে নয় কর্মের মাধ্যমে, তাদের তো আর কোনো কাজ নেই। তো এরকম যে মানুষজন আপনার চারপাশে যারা অলরেডি ছিল কোনো রকম টক্সিক কার্মিক এক্স
বা হোয়াট এভার দ্য ফ্যামিলি, অ্যান্ড তারা একমাত্র কি করেছে, আপনার আর্থিক ড্রেনেজ, আপনার মানসিকতাকে ড্রেনেজ, আপনাকে কোনো না কোনো রকমভাবে দৈহিকভাবে অপব্যবহার এবং কোথাও অপমান অবজ্ঞা করে তারা মনে করেছে ও আমরা বিশাল মহান, আমরা এটা করে ফেলেছি। কি করেছে? কি নিয়ে যাবে? কি একটা নরকের কীট পতঙ্গের মতন এসেছে, নরকের কীট পতঙ্গের মতন জ্বলন্ত অগ্নিতে তারা ভস্মীভূত হবে। কি রেখে যাচ্ছে তারা এখানে পৃথিবীতে? একটা পচনশীল উদাহরণ। মানুষ তাদেরকে দেখিয়ে বলে, রাস্তা দিয়ে তাদের বাড়ির সামনে দিয়ে যখন বাচ্চারা স্কুলে যায়, তাদের মায়েরা, তাদের বাবারা, তাদের গার্জিয়ানরা, তাদের টিচাররা তখন ওই মানুষটিকে দেখিয়ে বলে এর মতো হয়েও না। বা আজকে যদি তুমি কথা না শোনো, আজকে যদি তুমি ভালো করে পড়াশুনো নয়, ইটস লাইক জীবনযাপন, এর মতন হয়েও না। প্রত্যেকটা মানুষ তাদেরকে উদাহরণ দিতে যায় যে এই মানুষটি এরকম, এর থেকে দূরে থাকবে। কতটা লজ্জা, কতটা ঘৃণা বোধ সমাজের, কতটা ঘৃণার কারণ তারা। তারপরেও তারা মনে করে তাদের কোনো রকম অপশব্দ, তাদের কোনো রকম দুরারোগ্য ব্যাধি, বিকৃত মানসিকতা একটা ডিভাইন ফেমিনিন, একটা ডিভাইন ম্যাসকুলিনের লাইফে কখনো অবস্টাকেল ক্রিয়েট করতে পারবে? ইজ দ্যাট পসিবল? ঈশ্বর নেই? জাস্টিস নেই? ইউনিভার্সের রুলস রেগুলেশন নেই? স্পিরিচুয়াল লাইফে কেউ দেখছে না এভরি কাইন্ডনেস, এভরি ওয়ার্ড সিন বাই গড হিমসেলফ? তাই জন্য তাদের জীবনে এতটাই অধঃপতন। শত কিছু করুক, তারা একটা কখনো সহজাত একটা সম্মানীয় জায়গা কারুর কাছে কোনোদিনও পায় না। না পরিবার, না তাদের ইভেন তাদের পিতামাতা হয়তো কোনো রকম ভয় পায় তাদের সামনে কোনো কিছু বলতে, কারণ তাদের উগ্রতা, তাদের ঔদ্ধত্য, ঠিক আছে, তাদের কোনো রকম অসভ্যতামি, নোংরামি, সেই জিনিসগুলোকে তারা হয়তো সেই বয়সটা তাদের আর নেই যে সেটা সহ্য করে। মানুষ এদেরকে উদাহরণ দেয় যে এর মতন হয়েও না। তারপরেও তারা কি ভাবে যে তাদের কোনো রকম কথা, তাদের কোনো রকম উন্মাদনা আপনার জীবনে এফেক্ট করতে পারবে। ফুললি গ্যাস লাইটিং নার্সিসিস্ট, কিচ্ছু নেই এদের জীবনে। সকাল হয় 12টায়, আমি বলছি না সকাল 12টায় যারা উঠছে না, অনেকেই আছে সারা রাত্রি ডিউটি করে কাজকর্ম করে এসে শুয়েছেন, অনেক নার্সরা রয়েছেন যাদের শিফটিং ডিউটি হয়, তাদের কথা আমি বলছি না। আমি বলছি সম্পূর্ণভাবে আলস্য, সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট ফর দেয়ার পূর্বপুরুষের সম্পত্তি, টাকা পয়সার ওপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট এবং কর্মবিমুখ, পরিশ্রম বিমুখ কিছু হেল নার্সিসিস্টের কথাবার্তা। দ্যাট কাইন্ড অফ এনার্জি। দেখুন, কল টু অ্যাকশন, লাইফ ফোর্স। ডেফিনেটলি এখানে কোনো না কোনো রকমভাবে আপনার দিকে যাদের কিছু দৃষ্টিভঙ্গি ছিল, কিছু কি বলবো মানে পৈশাচিক বা পাশবিক প্রবৃত্তির কোনো দৃষ্টিভঙ্গি ছিল, বা যাদের জীবন মানেই শুধু এটা, যাদের জীবন মানেই শুধু হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, হ্যাঁ, তো সেই সমস্ত মানুষের থেকে আপনাকে দূর করার মতন একটা মানসিকতা অনেকেই, ভার্চুয়ালি আমি হয়তো ব্যাপারটা বলতেও পারছি না, বাট আই ট্রাই টু এক্সপ্লেইন ইট। যার কথা আজকে বলছি সেই মানুষটি শিখিয়েছে আপনাকে না বলতে। আপনি না অনেক মানুষকে না, মানে যেই সমস্ত লোকেরা আপনার পরিবারের বিশেষ করে, ঠিক আছে, ফার্স্ট ম্যারেজ যাদের সাকসেস নয়, ফার্স্ট রিলেশনশিপ যাদের সাকসেস নয়, সেকেন্ড রিলেশনশিপ যাদের সাকসেস নয়, ঠিক আছে, বা কোনো রকম ডাইভোর্স সিচুয়েশন থেকে বেরিয়ে এসে আপনি নিজেকে এমন মনে করতেন যে আপনি মনে হয় কারুর জন্যই সঠিক নয়, হ্যাঁ, আপনাকে হয়তো কেউ কোথাও একটা ইনসিকিউরিটি ফিলিং এই মানুষ আপনাকে থেকে সরিয়েছে। এই মানুষ আপনাকে এটা বুঝতে শিখিয়েছে যে কোন জিনিসকে না বলতে হয়, কোন জিনিস সঠিক নির্ণয় করার জন্য। যদি কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে যদি ধনুক তুলতে হয়েছিল, যারা তাকে ছোটবেলায় সেই বড় করেছে স্নেহে, সেটা ধর্মের পক্ষে যদি হয়, গো ফর ইট। আজকে দেখুন, আজকে বরুথিনী একাদশীতে কাদের এনার্জি আসছে? গণেশজি, বক্রতুণ্ড মহাকায় सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा, অ্যান্ড কৃষ্ণা। মাই গুডনেস, এখানে আর আমার কিছু বলার নেই। এখানে আপনার লাইফের ইনফাইনাইট অ্যাবান্ডেন্স, অর্থাৎ কি না আর্থিক যে উন্নতি এবং পরমার্থিক যে উন্নতি, বৈষয়িক যে উন্নতি, এই মানুষটি একসময় আপনাকে সাহায্য করেছে, বা আপনাকে যদি সাহায্য নাও করে থাকে আপনাকে সেই মানসিকতা তৈরি করে দিয়েছে আপনার জীবনে এসে। হতে পারে ক্ষণস্থায়ী রিলেশনশিপ ছিল, হতে পারে রিলেশনশিপটা, আমি বারবার বলছি, ফুলফিলমেন্ট হওয়ার মতন পরিস্থিতিতে হয়নি, বাট এই মানুষ আপনাকে সেই আশ্বাসটুকু দেয় যে কোনোদিন যদি কোনো রকম সেই অসুবিধায়
আপনাকে পড়তে দেখে, এই মানুষ আপনাকে সাহায্য করবে বা এই মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে, তার মানে এই নয় যে ছাদনাতলায় মালা বদল হয়ে পান মুখ দিয়ে শুভ দৃষ্টি হচ্ছে। সবটা কিন্তু ওই রকম জৈব রাসায়নিক প্রক্রিয়া নয়, কিছু আন্তরিক মানসিকতা থাকে যেখানে একটা পরিতৃপ্তির পরিকাঠামো দরকার হয়। এই মানুষটি সেইটার সাপোর্টার। টেক হোয়াট রেজনেট আপনার লাইফে কে আছে, সেটা আপনার ক্লাসমেট হতে পারে, কলিগস হতে পারে, ঠিক আছে, এক্স পার্টনারের কোনো ফ্রেন্ড হতে পারে, বা আপনার কোনো রকম রিলেটিভসের ভেতরে কোনো সাপোর্টার হতে পারে, ইভেন আপনি কর্মক্ষেত্রে কোথাও যাতায়াত করেন সেখানকার কোনো মানুষ হতে পারে, আপনি কোনো জায়গায় গ্রসারি শপিং করেন, হয়তো সেইম জায়গা থেকে শপিং করেন, সামহাউ টেক হোয়াট রেজনেট এই মানুষ কিন্তু যতই দূরে থাক আপনার প্রতি কিন্তু একটা ইমোশনাল মানে কি বলবো বন্ডিং উনি কিন্তু ফিল করেন, এবং সেই বন্ডিংয়ের কোনো নাম নেই, সেই সম্পর্কের কিন্তু কোনো রকম নাম নেই। কি আছে? একটা প্রার্থনা, কি আছে? আপনার প্রতি একটা সৌহার্দ্য বোধ, আপনার মানে ভালো থাকার প্রার্থনা, সব থেকে বড় কথা। চলুন দেখে নি কোন রাশির মানুষজন আছেন। তবু বলবো প্রত্যেককে গুড এনার্জি অলওয়েজ ওয়েলকাম করবেন, ঠিক আছে, এবং যেই এনার্জি আপনার জন্য নয় সেই এনার্জি ওয়েলকাম করার কোনো দরকার নেই। ওকে, ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি। আচ্ছা, 7 অফ এরিয়ালস এনার্জি। ডেফিনেটলি এই মানুষ আপনাকে, আমি আগেই বললাম না, ডিফেন্ড করতে শিখিয়েছে, নিজেকে কি করে ইমোশনালি ডিফেন্ড করতে হয়, বা এই মানুষের নিজস্ব লাইফের কোনো রকম প্রবলেম সিচুয়েশন থাকলেও সেই প্রবলেম সিচুয়েশন থেকে আপনি কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, ঠিক আছে। এখানে লিও এরিস স্যাজিটেরিয়াস রয়েছে, অথবা এমন হতে পারে আপনার কোনো মেন্টর, অথবা লিও এরিস স্যাজিটেরিয়াস কোনো হিলার, অথবা এমন হতে পারে আপনার লাইফে এমন কোনো মানুষ যেই মানুষ হয়তো আপনার থেকেও কোনো কঠিন পরিস্থিতি বা কোনো রকম অবস্টাকেলকে ওভারকাম করে শিখিয়েছে এত সহজে হারতে নেই, এত সহজে হেরে যেতে নেই। তবে সব থেকে বড় কথা, এই মানুষটি আপনাকে আন্তরিকভাবে ভালোবাসলেও এর নিজের ইমোশনসকে আপনার সামনে পুরোপুরি দেখাতে এখনও সক্ষম নয়, কারণ কোথাও উনি মনে করেন যে ওনারও কিছু পারিবারিক বা ব্যক্তিগত কিছু পরিস্থিতি আছে, যেই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে যদি এই মানে সম্পর্কটা তৈরি হয় সেটা হয়তো লং টার্ম হবে না, ঠিক আছে, কারণ এখনও একটা অন অফ সিচুয়েশন চলছে, বা এখনও ফুললি কমিটমেন্ট দেওয়ার মতন আপনারা দুজনে রেডি নন। বোথ আর সাম কাইন্ড অফ উন্ডেড, কিছু ড্যামেজ পার্টিকলস এখনও আপনাদের লাইফে রয়ে গেছে, যেটা অপসারিত হওয়ার প্রয়োজন, যাতে আপনাদের জীবনের উন্নতি প্রসারিত হতে পারে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। চলুন দেখে নি কী রয়েছে। অ্যাঞ্জেল স্যামুয়েল, এটা হচ্ছে আমাদের হ্যাংডম্যান টাইপের কার্ড। তো ডেফিনেটলি এখানে এমন হতে পারে 3 বছর বা 2 বছর, হ্যাঁ, কারুর ক্ষেত্রে 1 বছর, 1, 2, 3, অথবা কারুর ক্ষেত্রে 6 to 12 ইয়ার্স, বা এমন হতে পারে 6 বছর আগেই মানুষটির সাথে আপনার দেখা, 3 বছর আগেই মানুষটির সাথে দেখা, বাট রিসেন্ট 1 থেকে 2 ইয়ার্স, ঠিক আছে, কোনো রকমভাবে হয়তো কমিউনিকেশন নেই, অথবা আপনারা দুজনেই নিজের লাইফে একটা কর্মের দিকে এগোচ্ছেন, বা এই মানুষটির না সেই কনফিডেন্স আছে যে ইনি আপনাকে যা শিখিয়েছেন, ইনি আপনাকে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে আপনাকে যে ধরনের একটা দৃঢ়তায় ইনি উপনীত করেছেন, আপনি এবার লাইফের অনেক কিছু সামলে নিতে পারবেন। কোথাও যেন সেই একটা হয় না, যেমন ধরুন আমরা সাঁতার শিখি যখন, বা যখন আমরা সাইকেল শিখি কোনো কারণে, যখন আমাদের সাপোর্ট দিয়ে শেখানোর হয়, বা একটা বাচ্চাকে যখন হাত ধরে আঙুল ধরিয়ে হাঁটি পা করানো হয়, একটা সময় দেখবেন বাবা মারা ছেড়ে দেয় যে ঠিক আছে চলো এবারও পারবে, এবার দূর থেকে খেয়াল রাখে। তো সামহাও এরকম কোনো মানুষজন আপনার লাইফে থাকতে পারে, হয়তো দূর থেকে খেয়াল রাখছে বাট সামনাসামনি নেই, কারণ তার কনফিডেন্স আছে, সে সেই লেভেলের হাইলি কনফিডেন্স যে সে যেটা শিখিয়েছে, সে যেটা বুঝিয়েছে, সে যেটা দিয়ে গেছে, হতে পারে সেটা খুব অল্প সময়ের জন্য, বাট এটা লং টার্ম এফেক্ট রয়েছে, ঠিক আছে। আপনি ইমোশনালি অনেক কিছু সাহসিকতার সঙ্গে খুব সুন্দরভাবে ট্যাকেল করে নিতে পারবেন, থার্ড পার্টি সিচুয়েশন হোক, আর যেরকমভাবেই আপনার কোনো রকম ইনলজ অর এনি কাইন্ড অফ কোনো রকম এক্স পার্টনারশিপের কোনো রকম টক্সিক বিহেভিয়ার হোক, সব কিছুর বিরুদ্ধে আপনি আপনার জয়যাত্রাকে এখন অব্যাহত রাখার মতন ক্ষমতা ও দক্ষতা রাখেন। কোন কোন রাশির মানুষ আমি একটু বলি। এখানে পাইসিস মীন রাশির মানুষ রয়েছে, মীন রাশির আই থিঙ্ক 7.5 চলছে এখন, মীন কুম্ভ জলের ওয়াটার সাইন। প্রত্যেকে চেষ্টা করবেন
ওটাকে কি বলে, উড়দ ডাল দান করার, অবশ্যই সন্ধ্যের পরে, সূর্য উদয় যখন থাকবে তখন নয়। এখানে টরাস এনার্জি রয়েছে, ঠিক আছে। এখানে যে বিষয়বস্তুটি রয়েছে সেটা হচ্ছে সঠিক গাইডেন্স, সঠিকভাবে কোনো জিনিসকে পরিচালনা করার ক্ষমতা, সঠিকভাবে কোনো জিনিসের প্রতি নিজের উদার মানসিকতাকে ব্যক্ত করার দক্ষতা এখানে আপনি অর্জন করেছেন। 5 অফ মাইকেল এনার্জি রয়েছে। ডেফিনেটলি কোনো রকম টক্সিক সিচুয়েশনকে আপনি নিজের লাইফ থেকে একেবারে কেটে ছেটে বাদ দিয়েছেন, একেবারে। এখানে আমি অনেককে দেখছি, ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন, আপনারা সিঙ্গেল, একেবারে কমপ্লিটলি সিঙ্গেল, কোনো রকম নতুন করে কোনো ম্যানিপুলেশন, ইমোশনাল কোনো রকম কানেকশনের সঙ্গে যুক্ত নয়। এখানে কেউ কেউ নিজের সঠিক ট্রু সোলমেট, ট্রু টুইন ফ্লেম কানেকশনকে ম্যানিফেস্ট করছেন, কিংবা তার জন্য সঠিক মানুষের জন্য অপেক্ষা করার মতন মানসিকতা আপনাদের ভেতরে এসেছে। সেই অস্থির যে অস্থায়ী একটা অস্তিত্ব, হ্যাঁ, কী হবে এই ধরনের ভাবনা চিন্তাগুলো নেই। লিফটিং আপ, কোথাও একটা সেই বলে না যে প্রমোশন, তো ইমোশনাল প্রমোশন, স্পিরিচুয়াল প্রমোশন, সেই যে এনার্জিগুলো মানে কী বলবো, মানে অ্যাস্ট্রো যে মানে অ্যাস্ট্রাল যে রেলেম, সেই রেলেমের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু এখন আপনাদের লাইফে অনেক স্ট্রং। এখানে কেউ কেউ খুব সুন্দরভাবে নিজের হিলিং সেশন চালিয়ে যাচ্ছেন। গো অ্যাহেড গাইস, খুব সুন্দর, খুব সুন্দর। এস অফ এরিয়াল এনার্জি এসছে, মাই গুডনেস, দিস ইজ অসম। এস অফ পেন্টাকলস, নিউ অপরচুনিটিস, কারুর লাইফে ফুললি নিউ কোনো সোলমেট কানেকশন আসতে দেখছি আমি আগামী 5 থেকে 7 মাসের মধ্যে। অথবা এমন হতে পারে এই মানুষ আগামী 5 থেকে 7 মাসের ভেতরে কামব্যাক করতে পারে, অথবা 1 বছর। আজকে কবে রিডিং করছি? মে মাসের 2024 বসে রিডিং করছি, 4 তারিখ আজকে। 4 মে 2025 আগে কোনো মানুষ আপনার লাইফে আসতে পারে, নতুন কোনো মানুষ হতে পারে, অথবা এই সাপোর্টিভ এই মানুষটি কোনো না কোনো রকমভাবে আপনার লাইফে কামব্যাক করতে পারে, এটা বোঝানোর জন্য যে তার জীবনে আপনার যথেষ্ট জায়গা, যথেষ্ট গুরুত্ব, যেমনই পরিস্থিতি হোক না কেন এই মানুষ আপনার লাইফে কিন্তু চিরটা কাল একটা প্রভাব বিস্তার করার মতন ক্ষমতা, দক্ষতা, মানসিকতা এবং মর্যাদা পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখে। চলুন দেখে নিই এই মানুষ যদি আপনাকে কিছু বলতে চায়, তার তরফ থেকে কি বার্তা আছে। I want to hug you. It's just a warm hug. Wow. Show the respect, not lust. কোনো রকম লাস্টি এনার্জি নয়, ঠিক আছে, কোনো রকম সেই মানে কুরুচিকর প্রবণতা নয়। এখানে একটা জেস্চার, আপনাকে সম্মান জানানোর, বা অনেকদিন পরে দেখা হলে একটা মানুষকে আমরা কী করি, একটা ওয়ার্ম হাগ করি, কি ব্যাপার, কেমন আছো, অনেকদিন পর দেখা হলো, চলো কোথাও একটা বসি। এই যে একটা সিচুয়েশন, এই মানুষটি আপনাকে মিস করে। ও মাই গড, আমি বলতে আমি এই কার্ডটা তুলবো আর বলছি মিস করে। আই ক্রাই এভরি টাইম আই মিস ইউ। এই মানুষটিও কিন্তু একাকিত্বে আপনার সাথে কাটানো কিছু সময়, কিছু কথা হতে পারে, আপনাদের ভেতরে যে বার্তালাপ হয়েছিল একটা সময়, বিশেষ করে 1 থেকে 2 বছর আগে, এই মানুষটি কিন্তু সেই জিনিসটি মনে করে কিন্তু কখনো কখনো কাঁদে। এই মানুষটি জানে আপনার ইমোশন এর প্রতি আছে, আপনি কোথাও না কোথাও এই মানুষটির প্রতি দুর্বল, তার জন্য না এই মানুষটি সেই জিনিসটাকে না বোঝার ভান করে। আমি চেষ্টা করব এই রিডিং নিয়ে লাইভ করার, পুরো অনেক মানে বড় কিছু বলার, তো ভিডিও আপনারা ধৈর্য ধরে দেখেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ অনেক কিছু বলার থাকে। আই চুজ ইউ, ইউ আর সো সুইট, ও মাই গুডনেস, দিস ইজ সো ওয়ার্ম অ্যান্ড হার্ট মেল্টিং মেসেজ। আই উড ডু এনিথিং টু বি উইথ ইউ। ডেফিনেটলি 5 to 7 months এবং কারুর ক্ষেত্রে 1 বছর। I listen to songs and think of you. কোনো প্রিয় গান আপনাদের থাকতে পারে, जुदा होके भी तू मुझ में कहीं बाकी है, দ্যাট কাইন্ড অফ এনার্জি। মাই গুডনেস, একটু অন্য ডেক থেকে দেখে নিই আপনার ভেতরে কোনো কিছু বিষয়বস্তু এখন থাকে, সেই বিষয়বস্তু যদি তার দিকে পৌঁছানোর থাকে এনার্জেটিক্যালি বা কোনো রকম টেলিপ্যাথিক্যালি কোনো রকম মেসেজ যদি থাকে, দেখি একটু কি আছে আপনার ভাবনা চিন্তা এবং সেই সমক্ষে সে কি বিষয়বস্তু ভাবছে। বি থ্যাঙ্কফুল ফর বিং হু ইউ আর অ্যামেজিং জাস্ট দ্য ওয়ে ইউ আর। ও মাই গড,
You are so sweet of you. That kind of energy আপনি ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি লেভেলে হয়তো এনাকে সেন্ড করছেন, ঠিক আছে? মাই গুডনেস, ডেফিনেটলি চাইল্ডহুড উন্ডস দুজনেরই কোনো ক্ষেত্রে ছিল, ঠিক আছে? এবং সেটা রিজলভ করার প্রয়োজন। আপনারা দুজনেই দুজনকে বলছেন যে কোনো রকম আঘাত, কোনো রকম ক্ষত, ঠিক আছে, কোনো রকম বিক্ষত যে মানসিকতা, বিক্ষিপ্ত মানসিকতা, সেই জিনিসটিকে সঠিক করার আমাদেরকে প্রয়োজন। তাই জন্য হয়তো আপনারা দুজনেই সময় নিচ্ছেন এখানে, বা সময়টা নিয়েছেন এই জন্যেই। এক্সপেক্ট মিরাকলস, নাথিং ইজ ইম্পসিবল। দেখুন, এই মানুষ আপনাকে বলছে কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব, সবটাই সম্ভব। সম্ভব না, না সম্ভাবনা, ঠিক আছে? সম্ভবকে সম্ভাবনায় রূপান্তরিত করার মতন এনার্জি রাখে। এখানে যেটা আছে, এক্সপ্রেসিং অফ অ্যাফেকশন ফ্রম ইউর কাউন্টার পার্ট, ডেফিনেটলি এই মানুষ আপনাকে নিজের কাউন্টার পার্ট মনে করেন। নট সোলমেট, নট টুইন ফ্লেম, নট কার্মিক, ইটস আ কাউন্টার পার্ট। ওকে, প্রত্যেকটা রিলেশনশিপের স্টেজ আছে এবং তার আন্তরিক কিছু উপলব্ধির ব্যাখ্যা রয়েছে। তো এই মানুষ মনে করে আপনারা দুজনেই এসেছেন এই পৃথিবীতে তাদের জন্য। তার মানে এই নয় যে হাত পা ছড়িয়ে 5টা ছোট ছোট শিশুকে কোলে নিয়ে সংসার করতে বসা, না। ইটস অ্যাডভান্সমেন্ট অফ ইয়োর জার্নি, থট প্রসেসের অ্যাডভান্সমেন্ট, দৃঢ়তার অ্যাডভান্সমেন্ট, টুয়ার্ডস সাকসেস, টুয়ার্ডস গোল, সেই দিকে ডেডিকেশন, ডিটারমাইন্ড থাকার অ্যাডভান্সমেন্ট, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ইউ উইল গেট থ্রু দ্য ডিফিকাল্ট টাইমস টুগেদার। দুজনেই একটা সময় সমস্যাকীর্ণ পথ একসাথে হেঁটেছেন, দুজনেই দুজনের লাইফে সমস্যাকে দূরে সরিয়েছেন। এই মানুষ কিন্তু কোনো রকমভাবে আপনার লাইফের কোনো টক্সিক থার্ড পার্টি সিচুয়েশন, বা আপনার লাইফের কোনো রকম আপনাদের সোলমেট সেপারেশন, বা কোনো রকমভাবে বৈবাহিক বিষয়বস্তু, ঠিক আছে, সঠিকভাবে চলেনি, বা কোনো রকম লিগাল ম্যাটার, সমস্ত কিছু যেই সময়তে একটা টালমাটাল সিচুয়েশন ছিল, এই মানুষ আপনাকে হেল্প করেছে। পরবর্তীকালে তার কোনো ব্যক্তিগত বিষয়বস্তু থাকতে পারে, তার জন্য তিনি দূরে সরে গেছেন, অথবা আপনার চারপাশের পরিবেশ, মন মানসিকতা হয়তো অনুকূল ছিল না যে আপনিও ততোধিক এগোতে পারেননি। বাট যেখানেই থাকুক না কেন এই মানুষ কিন্তু আপনাকে মনে করে, যেখানেই থাকুক না কেন এই মানুষের অনুভূতি আপনার প্রতি আছে, এবং আপনিও যে তারকে অনুভব করেন সেটা কিন্তু তিনি ইনটুইশন জানতে পারেন। পেশেন্স, ধৈর্য, দ্য সিচুয়েশন রিকোয়ার্স মোর টাইম, ডেফিনেটলি এই সিচুয়েশন অনেকের ক্ষেত্রে এমনও দেখছি হয়তো 2 থেকে 2.5 বছরও সময় লাগতে পারে। টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং, আই রেসপেক্ট এভরিবডিজ ইমোশন, এভরিবডিজ এফোর্ট, ওকে, অ্যান্ড সেলিব্রেশন অ্যান্ড ডিভাইন টাইমিং। ডেফিনেটলি আপনাদের এই জন্মে দেখা হওয়ার আছেই, তার জন্যই এসেছিলেন। হয়তো কোনো একটা মুহূর্তের সঙ্গী, হয়তো সারা জীবনের মতন এই মুহূর্তে কমিটমেন্ট দেওয়া সম্ভব হয়নি, বাট আগামী দিনের জন্য এই মানুষ কিন্তু আপনাকে বলছে আমি ডেফিনেটলি আসব। এবং আপনিও আপনার উন্নতিকে বরকরার রাখুন। আপনাদের এই দূরত্ব আপনাদের গুরুত্বকে কোনোদিনও কমিয়ে দিতে পারে না। ভালোবাসা সত্যি হারাতে আসে না, হারিয়ে যেতেও আসে না, তারা শুধু এটা দেখাতে আসে আমরা সব কিছুকে হারাতে জানি, অন্যায়ের বিরুদ্ধে নিজেদের আন্তরিক প্রকাশ করার ক্ষমতা রাখি, এবং সার্বিকভাবে খুব নিবিড়ভাবে ভালোবাসতে জানি। দে আর ব্রেভ, they are courageous, they are trustworthy, they are loyal, like you are my fighters, my volcano army. মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা ডোনেট করতে পারেন। এছাড়া ক্লাসের জন্য বা রিডিংয়ের জন্য ডেসক্রিপশনে যে নম্বর দেওয়া রয়েছে অ্যাডমিন স্যারের সাথে যোগাযোগ করে নেবেন। ইটস আ হাম্বল রিকোয়েস্ট যে আপনারা একটু পেশেন্স রাখবেন, কারণ স্যার একটু অসুস্থ রয়েছেন। তো দেখা হচ্ছে আগামী দিন। আ পাঞ্চ অফ মিস্ট্রি উইথ আ পাঞ্চ অফ ট্রুথ, মাই মিরাক্কেল আর্মি। আজকে থেকে নাম দিলাম মাই ভলকানো আর্মি নয়, মাই মিরাক্কেল আর্মি, বিকজ ইউ আর সো প্রেসিয়াস। টাটা।